NCERT Advanced Mathematics Class 10 or exercise number 1.2 question number 1 ত কোৱা হৈছে যে যদি a মানে 135 a মানে কিমান 135 আৰু b মানে দি আছে 2 4 1 তেন্তে a cross b b cross b উলিয়াব লাগে আৰু a cross b আৰু b cross a কিমানটা মৌল আছে নিৰ্ণয় কৰিব লাগে তো চোৱা a মানে এটো দি আছে b মানে এটো দি আছে তো b মানে কি আছে 2 4 1 তো তেতিয়াহলে a cross b মানে কি লিখিবা ইয়াতে লিখিবা 135 cross ইয়াতে লিখিবা কি 2 4 1 তেতিয়াহলে এটো নিয়ম কি এই 1 ৰ লগত গুটেখিনি 2 3 ৰ লগত গুটেখিনি 5 ৰ লগত গুটেখিনি আনসার হৈ যাব তাৰ মানে আমি ইয়াতে লিখিম 1 ৰ লগত 2 লিখিলো 1 ৰ লগত 4 লিখিলো 1 ৰ লগত -1 লিখিলো হৈ গল তাৰ পিছত 3 ৰ লগত 2 লিখি দিয়া 3 ৰ লগত 4 লিখি দিয়া 3 ৰ লগত -1 লিখা আকৌ 5 ৰ লগত কি লিখিম 5 ৰ লগত 2 আকৌ 5 ৰ লগত 4 আকৌ 5 ৰ লগত -1 তো হৈ গল a cross b এতিয়া যদি চাও আমি b cross a তেছা b cross a তাহলে b cross a টো সবকেটা উল্টা হৈ যাব এবাৰ ইয়াতে কি আছে 2 আছে 4 আছে -1 আছে cross ইয়াতে কি আহিব 1 3 5 তেতিয়ালে এবাৰ কি লিখিম ইয়াতে আমি 2 ৰ লগত প্ৰথমে 1 2 ৰ লগত 3 আকৌ 2 ৰ লগত 5 নেক্সট কিমান আহিব 4 ৰ লগত 1 4 ৰ লগত 3 4 ৰ লগত 5 নেক্সট -1 ৰ লগত 1 -1 ৰ লগত 3 -1 ৰ লগত 5 হৈ গল আনসার এতিয়া আমাক কি কৈছে ইয়াতে আমাক কি কৰিব লাগে the number of a cross b and number of b cross a উলিয়াব লাগে so number of a cross b number of b cross a number of a cross b মানে কি number of a into number of b তো চোৱা a ত কেটা এলিমেন্ট আছিল তিনিটা b ত কেটা এলিমেন্ট আছিল তিনিটা so 3 3 গুণ কিমান 9 আৰু ইয়াতে কি কয় ইয়াতে কি আছিল ইয়াতে আমি b cross a আমি কব লাগিব n of b cross a তাহলে ইয়াতে n of b মানে কিমান n of b মানে এতে কিমান আছে n of b মানে কিমান আছে ইয়াতে b মানে 3টা আছে a মানে 3টা আছে সো 3 3 গুণ কিমান 9টা হৈ গল b cross a কৰা বা a cross b কৰা 9টা এলিমেন্ট বা মৌল পাই যাব ইয়াতে এইখিনি আছে কোশ্চেন নাম্বার 1 ৰ সমাধান তো স্যার 2 কি আছে 2 a মানে দি আছে -136 b মানে দি আছে -35 a cross b আৰু b cross a উলিয়াব লাগে আৰু এই কাৰ্টেজীয় গুণফল দুটা লেখ অঙ্কন কৰিব লাগে দ্বিতীয়তে কৈছে যদি a মানে 2 4 হয় b মানে যদি এটো হয় c মানে এটো হয় তেতিয়ালে বৃক্ষচিত্ৰৰ সহায়ত a cross b b cross a আৰু a cross b cross c আমাক দেখাব লাগিব তো পোন প্ৰথমে আমি a নম্বৰটো চাই লওঁ a নম্বৰত a মানে কিমান আছে a মানে আছে -1 3 6 আৰু ইয়াতে b মানে কিমান আছে -3 and 5 তো a cross b মানে -1 লিখা 3 লিখা 6 লিখা ইয়াতে -3 লিখা আৰু 5 লিখা এটালে মাল্টিপল কৰাৰ লগে লগে বা ক্ৰস প্ৰডাক্ট কৰাৰ লগে লগে আমি কি পাম -1 -3 আকৌ -1 5 হৈ গল আকৌ 3 -3 আকৌ কি লিখিবা 3 5 আকৌ লিখিম 6 -3 আকৌ 6 +5 হৈ গল এখিনি নেক্সট কি আছে b cross a মানে কি আহিব -3 5 আৰু এটা কি আহিব -1 3 6 তেতিয়ালে এই দুটাক যদি আমি মাল্টিপল কৰো এবাৰ আমি কি পাম -3 -1 তাৰ পিছত -3 +3 -3 6 5 -1 5 3 আৰু কি আহিব 5 6 ঠিক আছে এতিয়া মা কি কৈছে যে এই দুটা কি কৰিব লাগে যে উলিয়া আৰু এই কাৰ্টেজিয়ান গুণফল দুটা লেখত অঙ্কন কৰা এতিয়া চোৱা এটা আমাৰ কি আছে ম্যাক্সিমাম কিমান আছে 6 লৈকে আছে আৰু মিনিমাম কিমান আছে -1 লৈকে বা -3 লৈকে আছে আমি গ্ৰাফ অঙ্কন কৰিলে এটো আমি গ্ৰাফটো কেনেকা আঁকো বেসিক্যালি যেনেকৈ আমি গ্ৰাফ আঁকো এটো গ্ৰাফো সেম তেনেকুৱাই আমি এনেকে আৰু এনেকে আমি সাপোজ আঁকিলো এটো সাপোজ 1 2 3 4 5 6
-1 -2 -3 -4 -5 1 2 3 4 5 6 7 -1 -2 -3 -4 এনেকৈ লিখিলোঁ এইটো দিলোঁ x x dash and y y dash তো এতিয়া চোৱা পোনপ্ৰথমে এটা পইণ্ট আমি চাই লওঁ ইয়াতে কিমান আছে -1 -3 তো -1 এইটো আছে -1 -3 তেতিয়াহ'লে ইয়াতে আহিব এটা -1 -3 তো -1 -3 আহি গ'ল নেক্সট কিমান আছে -1 +5 তো -1 এইটো কিমান আছে চোৱা এইটো 1 2 3 4 5 6 এইটো কিমান আছে -1 -2 -3 -4 -5 1 2 3 4 5 6 7 এইটো কিমান আছে -1 -2 -3 -4 এনেকুৱা আছে নেক্সট -1 +5 তো -1 +5 এইটো আছে তাৰপিছত কি আছে এইটো আছে -1 +5 +3 -3 ইয়াতে আছে এইটো আছে কি +3 -3 হৈ গ'ল এনেকৈ আমি গোটেইখিনিক আমি বহাই দিব মানে আই থিংক তোমালোকে বহাব পাৰিবা এইটোত কোনো সমস্যা নাহিব এইখিনি বহাই ল'বা ওকে নেক্সট আমি চাওঁ কুৱেশ্যন নম্বৰ বিত আমাক কি কোৱা হৈছে বিত কোৱা হৈছে যে ইয়াতে এ মানে দি আছে আমাক 2 and 4 বি মানে দি আছে আমাক ইয়াতে -1 3 and 7 আৰু সি মানে দি আছে কিমান 1 and 0 তেনেহ'লে বৃক্ষচিত্ৰৰ সহায়ত আমি প্ৰথমে এ ক্ৰছ বি উলিয়াব লাগে তো এ ক্ৰছ বি উলিয়াব গ'লে চোৱা এটা বৃক্ষচিত্ৰ তো বৃক্ষচিত্ৰৰ সহায়ত আমি উলিয়াব গ'লে একেবাৰে ইজি হয় এটোত কোনো টাফ নাই প্ৰথমে আমি এটা বস্তু ইয়াতে চাম ইয়াতে চোৱা আমাক এত কি আছে 2 আছে 4 আছে বিত কেইটা এলিমেন্ট আছে তিনিটা সো ইয়াতে ইয়াতে কেইটা আছিল দুটা আছিল এটো আছে এ এটো আছে বি বিত কেইটা আছে তিনিটা কেইটা এটা আছে -1 এটা আছে 3 এটা আছে কিমান 7 এটা আছে -1 এটা আছে কিমান 3 এটা আছে কিমান 7 তো এইখিনি এবাৰ আমি লিখি দিলে আনসাৰ হৈ যাব তো তেতিয়াহ'লে ইয়াৰ পৰা কিমান পাম 2 -1 2 3 2 7 ইয়াৰ পৰা 4 -1 4 3 4 7 হৈ গ'ল আনসাৰ নেক্সট আমাক কি কৈছে বি ক্ৰছ এ উলিয়াব লাগে তো সিমিলাৰলি যদি আমি বি ক্ৰছ এ উলিয়াব যাওঁ তেতিয়াহ'লে চোৱা বিত কেইটা আছে তিনটা এলিমেন্ট আছে কি কি আছিল -1 3 7 এখিনি আছে বিত এতিয়া এত কি আছিল এত আছে এটা 2 এটা 4 এটা 2 এটা 4 এটা 2 এটা 4 তো তেতিয়াহ'লে এইবাৰ ইয়াতে লিখি দিয়া তেতিয়াহ'লে এটো কি আহিব -1 + 2 -1 4 লিখিলো ইয়াতে কি আহিব 3 2 3 4 7 2 7 4 হৈ গ'ল এতিয়া লাষ্ট কোৱেশ্চনটোত কি কৈছে a ক্ৰছ b ক্ৰছ c আমি এইটো উলিয়াব লাগে বৃক্ষচিত্ৰৰ সহায়ত আমি উলিয়াম ওকে তো চোৱা বৃক্ষচিত্ৰৰ সহায়ত আমি একেবাৰে ইজিলি উলিয়াব পাৰিম এতিয়া a ক্ৰছ b ক্ৰছ c প্ৰথমে আমি a ক লিখিম তাৰপিছত আমি b ক লিখিম তাৰপিছত আমি c ক লিখিম আপোনাৰ বস্তুখিনি ভালকে চাবা এত কেইটা দিয়া আছে দুটা 2 and 4 ওকে তাৰপিছত কি আছে আমাৰ b আছে বিত কি আছে এ দুটা আছিল বিত কেইটা আছে তিনিটা আছে বিত কি আছে -1 এটা আছে 3 এটা আছে 7 এটা আছে -1 এটা আছে 3 এটা আছে 7 এটা আছে এখানে লিখিলো নেক্সট আমাক সিট কেইটা আছে দুটা আছে এটা কি আছে 1 আছে এটা কি আছে 0 আছে এটা আছে 1 এটা আছে 0 এটা আছে 1 এটা আছে কিমান 0 এটা আছে 1 এটা আছে 0 এটা আছে 1 এটা আছে 0 এটা আছে 1 এটা আছে 0 তেতিয়াহ'লে ইয়াতে আমি চাবলৈ গ'লে কিমান আছে 2 - 1 + 1 2 - 1 + 1 এটা ভ্যালু তাৰপিছত এটো আছে কি 2 - 1 0 এটো কিমান আছে 2 3 1 2 3 1 এটো কিমান আছে 2 3 0 এটো কিমান আছে 2 7 1 এটো কিমান আছে 2 7 0 এটো কিমান আছে 4 - 1 + 1 এটো কিমান আছে 4
-1 0 এটা আছে 4 3 1 এটা আছে 4 3 0 এটা আছে 4 7 1 এটা আছে 4 7 0 আমি টোটাল কেইটা পাম তেতিয়াহ'লে ইয়াতে দুটো আছে 2 3 গুণ কিমান 6 ওকে 2 3 গুণ 6 6 2 গুণ কিমান 12টা এটা 12টা আমি মূল পাই যাম এটা দুটা তিনটা চাৰিটা পাঁচটা ছয়টা সাতটা আঠটা নটা 10টা 11টা 12টা ওকে সো এটা ছিল আমার কোশ্চেন নাম্বার 2 এর সমাধান থ্যাংক ইউ এক্সারসাইজ নাম্বার 1.2 কোশ্চেন নাম্বার 3 দিয়া আছে যদি a মানে a2 b মানে a2 তেতিয়াহ'লে a ক্রস b উলিয়াব লাগে তো চোৱা প্ৰথমে a মানে আমাক কি দিয়া আছে ইয়াতে x, y, u, v আৰু ইয়াতে b মানে কি দিয়া আছে a, b, l, m তেতিয়াহ'লে ইয়াতে আমি a ক্রস b মানে আমি কি পাম x ৰ লগত এটো আহিব টোটাল কিমানটা মূল আহিব ইয়াতে 4 4 গুণ 16টা তাৰ মানে x ৰ লগত এবাৰ আহিব a x ৰ লগত আহিব b x ৰ লগত আহিব l x ৰ লগত আহিব m আকৌ y a y b y l y m similarly u a u b u l u m আকৌ আহিব কি ইয়াৰ পিছত v a v b v l v m পালো 4 4 গুণ 16টা পালো এতিয়া এইখিনি আকৌ লেগ বনাব দিছে চোৱা এইবোৰৰ লেগ বনাব গলে অকমান আমি বস্তুখিনি বেলেগকে চাব লাগে যিকোনো এটা সাইডক আমি ইয়াতে a এর ভ্যালু কেটা লিখিম যিকোনো এটা সাইডত আমি b এর ভ্যালু কেটা লিখিম ওকে তো চোৱা এটো x axis y axis দিব নালাগে যেহেতু এটো আমাৰ এতে কোনো নাম্বার নাই আমি সাপোজ এটো ধৰি লৈছো এটো আছে x এটো আছে y এটো আছে u এটো আছে v এটো আছে আমাৰ সাপোজ ধৰি লৈছো a এটো আছে b এটো আছিল আমাৰ কি l এটো ধৰি লৈছো m তেতিয়াহলে আমি যদি চাও প্ৰথমটো x a এটো আছে 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 ইয়াৰ পৰা গোটেইখিনি এনেকে ডট ডট দি কিনে আমি বহাই দিম হৈ যাব তাৰ পিছত আৰু এটা আমি কাম কৰিব পাৰি ইয়াৰ পৰা মেনেক এটা লাইন ড্ৰ কৰিব পাৰি ইয়াৰ পৰা মেনেক এটা লাইন ড্ৰ কৰিব পাৰি ইয়াৰ পৰা এটা লাইন ড্ৰ কৰি দিয়া ইয়াৰ পৰা এটা লাইন ড্ৰ কৰি দিয়া সিমিলারলি এনেকে একটা লাইন ড্ৰ কৰি দিয়া এখানে একটা লাইন ড্ৰ কৰি দিয়া এখানে একটা লাইন ড্ৰ কৰি দিয়া এখানে একটা লাইন ড্ৰ কৰি দিয়া আৰু এখানে অকমান ডার্ক কৰি দিয়া হৈ যাব आंसर কোশ্চেন নাম্বার 3 নেক্সট আমি চাও কোশ্চেন নাম্বার 4 সো কোশ্চেন নাম্বার 4 ত কি আছে এতে দিয়া আছে a মানে কি দিয়া আছে আমাক 3 and 5 b মানে ইয়াতে দিয়া আছে আমাক 1 2 4 c মানে দিয়া আছে আমাক ইয়াতে 3 4 and 6 নাম্বার 1 তোমাক উলিয়াব লাগে a into by a cross b union c is equals to a cross b union a cross c আমাক এটো দেখাব লাগে তো তেতিয়ালে পোনপ্ৰথমে যদি আমি লেফট হ্যান্ড সাইডটো লৈ লওঁ the left hand side এতে কি আছে a cross b union c তো a মানে কিমান আছিল ইয়াতে 3 and 5 cross b মানে কিমান আছিল 1 2 4 ইউনিয়ন সি মানে কি আছে 3 4 6 এতিয়া আমি ইউনিয়ন মানে আমি গম পাইছিলো বা শিকিছিলো আমি ইউনিয়ন মানে কি আছে যিখিনি মিল আছে সেইখিনি আহিব যিখিনি মিল নাই সেইখিনি আহিব তাৰ মানে ইয়াৰ পৰা আমি কি পাম 1 পাম 2 পাম 3 পাম 4 পাম আৰু 6 পাম হলো তেতিয়াহলে এইবাৰ যদি দুটা আমি ক্রস প্রোডাক্ট কৰি দিও বা ক্রস আমি কাৰ্টেজিয়ান প্রোডাক্ট উলিয়াও তেতিয়াহলে কি পাম ইয়াতে 3 and 1 3 and 2 3 and 3 3 and 4 3 and 6 এখানে পালো নেক্সট আমি কিমান পাম 5 and 1 5 1 5 2 5 3 5 4 5 6 এখানে আহে আৰু আমাৰ রাইট হ্যান্ড সাইডত কি দি আছে রাইট হ্যান্ড সাইডত a cross b ইউনিয়ন দিয়া আছে a cross c এটা a cross b মানে কিমান আছে a ত কিমান আছে 3 আৰু 5 b ত কি আছে 1 2 and 4 ইউনিয়ন আমি যদি চাও a ত কি আছে ইয়াতে a ত আছিল আমাৰ ইয়াতে 3
and 5 ইউনিয়ন সরি ক্রস চিত কিমান আছে 3 4 and 6 আমি এই গোটেইখিনি যদি আমি এইবাৰ ক্ৰছ প্ৰডাক্ট কৰি দিওঁ তেতিয়াহ'লে আমি ইয়াতে পাই যাম 3 and 1 ক্ৰছ প্ৰডাক্ট উলিয়াই কিনে যদি আমি মিল থকাখিনি আৰু মিল নথকাখিনি একলগ কৰোঁ তেতিয়াহ'লে 3 1 3 2 3 3 3 4 3 6 একেদৰে 5 1 5 2 5 3 5 4 5 6 এইখিনি পাই যাম তেতিয়াহ'লে আমি ইয়াৰ পৰা ক'ব পাৰি therefore left hand side is equals to right hand side হৈ গ'ল তা নাম্বাৰ 2 কি আছে নাম্বাৰ 2 আছে a cross b intersection c আৰু ইফালে কি আছে a cross b intersection a cross c একেদৰে আমি এইটো উলিয়াব পাৰিম প্ৰথমে আমি a cross b উলিয়াম a cross c উলিয়াম আৰু দুটাৰ মিল যেখিনি আছে আমি সেইখিনিক একলগ কৰিম ওকে তো এখানে কোশ্চেন আমি অ্যান্সার দিতে আমি পাই যাম ঠিক আছে তেটো কোশ্চেন সলভ কৰিব পাৰিম না তো চোৱা এটো যে আমি লেফট হ্যান্ড সাইড আমি লৈ লওঁ লেফট হ্যান্ড সাইডত কি আহিব 3 5 আৰু ইয়াতে আমাৰ কি আছে b মানে কিমান আছে 1 2 4 ইন্টারসেকশন c মানে কি আছে 3 4 6 এতিয়ালে আমি যদি সব ইয়াতে 3,5 থাকিল এই দুটাৰ পৰা আমি ইন্টারসেকশন কৰিলে আমি কি পাম অনলি কি থাকিব 4 2 এ কমন আছে অনলি 4 আহিব ওকে এতিয়ালে ইয়াৰ পৰা যদি চোৱা অনলি 4 আহিল 4 অহাৰ লগে লগে যদি তুমি ক্ৰছ প্ৰডাক্ট কৰি দিয়া এটোত কি আহিব তেতিয়ালে 3 লগতে এবাৰ 4 আহিব আৰু 5 ৰ লগতে এবাৰ 4 আহিব বাস হৈ গ'ল এতিয়া আমি ৰাইট হ্যান্ড সাইড চাও ৰাইট হ্যান্ড সাইডত কি আছে a ক্ৰছ b আৰু ইন্টারসেকশন দি আছে a ক্ৰছ c তুমি ইয়াতে a এর ভ্যালু বহাই দিয়া কিমান আছিল 3 5 ক্রস b এর ভ্যালু কিমান আছিল 1 2 4 এখানে আহিল ইন্টারসেকশন এর ভ্যালু আছে কিমান 3 আৰু 5 ক্রস c এর ভ্যালু কিমান আছিল 3 4 6 ওকে সো এতিয়া আমি যদি এই দুটা ক্রস প্রডাক্ট করি এই দুটা ক্রস প্রডাক্ট করো করি কেন যদি আমি মিল থকাখিনি কেবল বাছি লও তেতিয়া আমি মিল থকাখিনি পাম কেবল 3 আৰু 4 and 5 আৰু 4 তো এটা হয়ে যাবে आंसर সো তেতিয়াহলে তোমালোকে লাস্টত লিখি দিবা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তো হয়ে গেল কোশ্চেন নাম্বার 4 এর সমাধান আমি পরবর্তী ভিডিওত কোশ্চেন নাম্বার 5 এর সমাধান আমি চাই লম বা শিকিম ওকে ধন্যবাদ